গত 15 বছরে আমরা দেখেছি আপনার ভোটের একটা প্রধান বড় ভিত্তি মহিলা ভোট এবং মাইনরিটি ভোট। আপনার এই ভোট কি অটুট আছে? দেখুন, সেটা তো অটুট আছে। আমি বলবো ছাত্র যৌবন আমাদের ভোট দেবেন, শ্রমিক কৃষক থেকে শুরু করে ক্ষেত মজদুর সব, এবং বিভিন্ন সংগঠনে যারা আছেন। আমার অনেক আশাকর্মীরা আছে, সেলফ হেল্প গ্রুপের কর্মীরা আছে, ICDS কর্মীরা আছে, আমার ভিআরপিরা আছে, এরকম অনেক আছে, সরকারি কর্মচারীরা আছে, সবাই আছে। কারণ তারাও তো এ রাজ্য থেকে যা পায় অন্য রাজ্যে তো কিছুই হয় না, একমাত্র পেনশন পায় একমাত্র বাংলায়, আর কোথাও নয়। আর উনি বলে যাচ্ছেন যে 7th পে কমিশন তৈরি করে দেবে, তো ফেব্রুয়ারিতে আমরা অ্যানাউন্স করে দিয়েছি, 25% দিয়ে দেওয়া হয়েছে, সবটাই তো হয়ে গেছে। ওটাও বলে দিয়েছেন দিয়ে। হ্যাঁ, সবই তো হয়ে গেছে। বাংলায় এবার লড়াই চতুর্মুখী। তৃণমূল বিজেপি তো আছেই, পাশাপাশি বাম কংগ্রেসও জোট হয়নি, তারা আলাদা লড়ছে, ISF আলাদা লড়ছে। এই চতুর্মুখী বা পঞ্চমুখী লড়াইয়ের প্রভাব ভোটে কতটা পড়বে বলে মনে হয় নাকি এখানে বিজেপি? দেখুন, আমাদের বিরুদ্ধে যারা লড়ছে তারা বিজেপিকে জেতাবার জন্য, হাত শক্তিশালী করবার জন্য লড়ছে। কেউ কেউ আবার নির্দল হিসেবে কারো কারো কাছ থেকে টাকা নিয়েও লড়ছে। আমি এদের কিছু মনে করি না। এদের কাছে আমার এইটুকুই করুণা থাকবে যে বিজেপিকে জেতার জন্য তোমরা যা করছো, মানুষ কিন্তু ভুলবে না, মানুষ সহজে ভুলে না। মানুষ এবার অন্য কোনো দলকে ভোট দেবে না, একমাত্র তৃণমূল জোড়াফুলকে দেবে। কারণ SIR যখন হয়, মানুষকে লাইনে দাঁড়াতে হয়, কেউ আসে না, তখন একমাত্র তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে, লড়াই করে, জোড়াফুল লড়াই করে, আর কেউ করে না। আপনি তো এত ঘুরছেন, এত সভা করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, ভোটের ভাইবসটা পজিটিভই মনে হচ্ছে আপনার কাছে? ভীষণ পজিটিভ। 294টা আসনে আমি প্রার্থী, এটা সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়। এর আগেও আপনি বলেছেন, 2016-এ বলেছেন, 2021-এ বলেছেন। তার কারণ ওটা বাংলা, আমি তো বাংলায় আছি, সেই জন্য। প্রধানমন্ত্রী কিন্তু বলছেন এবারে। প্রধানমন্ত্রী বলছেন, তাহলে উনি প্রধানমন্ত্রীর পদ থেকে ত্যাগ করুন, যে কোনো একটা পদ তো রাখতে হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে উনি বলুন আমি বাংলায় 294টা কেন্দ্রে, তাহলে উনি মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়ান। আমি আবার যখন প্রধানমন্ত্রীর পদে যদি কোনোদিনও কন্টেস্ট করি, তাহলে আমি আবার সেইভাবে ওখানকার পদের কথা বলবো। সুতরাং আমি এখন থেকে যে কথার কোনো ভ্যালু নেই সে কথা আমি কেন বলবো? আমি তো বাংলায় কাজ করি, বাংলা ছেড়ে যাই না। বাংলার মাটি আমার সোনার চেয়েও খাঁটি, সেই মাটিতে আমি তো বাংলার কথা বলবোই। তার কারণ অন্য কাউকে ভোট দেওয়া মানে তো আমাদের সরকারটাকে আনা, মানে আমি যদি সরকারটাকে লিড করি তাহলে এটাকে আমাকে ভোট দেওয়ার সমান। কে প্রার্থী সেটা চিন্তা করার তো দরকার নেই। 2021 না 2026 কোন লড়াইটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে? এইবারে আরও বেশি সিট পাবো, কারণ যে অত্যাচার, যে অন্যায়, যে অবিচার, যে স্বৈরাচার, যে ভোট কাটারি, যে SIR, যে গণতন্ত্রকে হত্যা করার, সংবিধানকে হত্যা করার, ইতিহাস বদলে দেওয়া, এমনকি CBSE সেন্ট্রাল স্কুলগুলোতেও লিফলেট পাঠিয়েছে। এরা কারা? কিচ্ছু জানে না, ভারতবর্ষের সংস্কৃতি জানে না, জানে দেশের সংস্কৃতি, না জানে বাংলার সংস্কৃতি। কী সব নামে আমাদের মনীষীদের ডাকছে, দেখতে পাচ্ছেন তো, লজ্জা পায়। ওদের কথা রিপিট করতে আমার ভালো লাগে না। তখন আমরা আমাদের মনীষীদের আমাদের মতো করে হৃদয়ে রাখি, কিন্তু ভারতবর্ষের সব মনীষীকেই হৃদয়ে রাখি। এটাই আমাদের দেশের শিক্ষা, টিচারদের শিক্ষা, বাবা মার শিক্ষা। আপনি দীর্ঘদিন বিরোধী নেত্রী ছিলেন, 2011 থেকে টানা 15 বছর মুখ্যমন্ত্রী। এই যে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর কতটা চ্যালেঞ্জ হয় পরের নির্বাচনে লড়াই করা? আরে 15টা হলো কোত্থেকে? 15 বছর হওয়ার 6 মাস আগে থেকে তো সব দখল করে নিয়েছে। এখানে তো সুপার এমার্জেন্সি চলছে। এই যে ল অ্যান্ড অর্ডার, রোজ হিংসা হচ্ছে, এর জন্য দায়ী তো যাদের হাতে, যারা আমাদের ক্ষমতা কেড়ে নিয়ে, ইলেকশন কমিশন তো এখন ল অ্যান্ড অর্ডার চালাচ্ছে, আমি তো চালাচ্ছি না। আর CS তো আমার সাথে যোগাযোগ রাখে না, চিফ সেক্রেটারি থেকে শুরু করে DG থেকে শুরু করে কেউ যোগাযোগ রাখে না, সব ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টেড। কিন্তু তাতে আমার কী যায় আসে? আমি তো মানুষকে নিয়ে চলি। তারা তো আর ভোটটা করে দেবে না, ভোটটা করবে কিন্তু মানুষ। এ রাজ্যে এবারে ভোটে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে। শুধু তাই নয়, এমন এমন সাঁজোয়া গাড়ি এসছে যেগুলো কাশ্মীরে আমরা দেখেছি উপদ্রুত অঞ্চলে ব্যবহার করা হয়। মোটামুটি একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা যুদ্ধ করবে, আমরা শান্তি আনব। কারণ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, সৃষ্টি চাই। আমরা মৃত্যু চাই না, জীবন চাই। এটা ওদের সাথে আমাদের পার্থক্য। ওই গাড়ি এসে কী করবে? দাঙ্গা লাগাবে, না মানুষকে খুন করবে, না ভোটারদের আটকাবে? অত সস্তা নয়। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য মানুষ নিজের অধিকার নিজে লড়ে নেবে। আর আমাদের কর্মীদের বলবো সতর্ক, সজাগ থাকতে। সম্প্রতি আপনি বিভিন্ন জনসমাজে BLOদের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করছেন। BLA
বুথ এজেন্ট, প্যারালাল মেশিনারি করে রাখতে হবে। মেয়েদেরও বলেছি একটা করে সেটা ব্লাড রেডি করে রাখতে। তো সবাইকেই যদি অ্যারেস্ট করে, এইভাবে কি ওয়াশিং মেশিন ভোট করতে পারবে? না ওয়াশিং মেশিনে ওরা ভাবে কাপড় কাচা যায়। ওয়াশিং মেশিনটি কি আর মানুষকে কাচা যায়? কাচা যায় না। মানুষের অধিকার একটা অন্যরকম অধিকার। কাজে যারা মনে করছে এইভাবে ভোট ভ্যানিশ করে, ভোট ফিনিশ করে ওয়াশিং মেশিনে সবটা কটাকে ঢুকিয়ে দেবে, আগে নিজেরা নিজেদের তো রক্ষা করুন। আপনি কি জানেন এবার কাউন্টিং সেন্টারের মানে কাউন্টিং এর সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে, সেন্টারের সংখ্যা? তার কারণ ওরা চায় লো কাউন্টিং আর লো ভোটিং। এবং প্রথম দিকে বিজেপির সিটগুলো যারা গুনবে, গুনে বলে দেবে দেখো বিজেপি জিতছে। ওদের আলটিমেট মোটিভ হচ্ছে, আমি যেটা শুনেছি, মধ্যরাত পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে মেরে সন্ধ্যের পর সেন্ট্রাল ফোর্স ওই সাজোয়া গাড়িটা নিয়ে এসে সব তাড়িয়ে দেবে। কেউ যাবে না, ইঞ্চিতে লড়াই করে থাকবে। এটা বাংলা। ওই তো নীতিশ কুমার দেখছেন বেচারা, তাকে মুখ্যমন্ত্রী করে আজকে তার কি হাল। সুতরাং ওদের সাথে যে যাবে সেই মরবে। আগুনের কাছে আপনি গেলেন কি মরলেন? সম্প্রতি অমিত শাহ বলেছেন বিজেপি জিতলায় বাংলায় অভিন্ন দেয়ানিবিধি চালু হবে। একটা লোকের বাংলার জন্য তো একা আলাদা হবে না, যে কোনো আইন দেশের জন্য হয়। বাংলার ক্ষেত্রে আলাদা করে কী করে হবে? ইউনিফর্ম সিভিল কোড ইজ নট এ সিম্পল ম্যাটার। আপনাকে মনে রাখতে হবে, আমি যেটা বলি বারবার, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। শুনুন, আমাদের হিন্দুদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়, কারো বাস বিয়ে আছে, কারো আবার সেদিনই চলে যায়। মুসলমানদের বিয়ে হয় দুপুরবেলায়, আদিবাসীদের বিয়ে হয় দুপুরবেলা, তাদের আলাদা সিস্টেম। তপশিলীদের আলাদা সিস্টেম, ব্রাহ্মণদের আলাদা সিস্টেম, কায়স্থদের আলাদা সিস্টেম, বাউরিদের আলাদা সিস্টেম, বাগদিদের আলাদা সিস্টেম, পাঞ্জাবিদের আলাদা সিস্টেম। এ কি ইচ্ছা মতো নাকি? ওই যে বলেছিলাম ছেলের হাতের নাড়ু মনে হচ্ছে যেন ধরিয়ে দেবে আর হয়ে যাবে। সব ধর্মকে বাদ দিয়ে সব ধর্মীয় রীতিনীতি সব কেড়ে নেবে। সেই জন্যই বলি আমি, এরা অধর্মের লোক, এরা বিষ ধর্মের লোক, এরা বিধর্মী লোক, বকধার্মিক। উত্তরবঙ্গে এবারে কি আশা করছেন? উত্তরবঙ্গ ওদের এবার ভালো করে বুঝিয়ে দেবে। দক্ষিণবঙ্গও দেবে, উত্তরবঙ্গও দেবে। দক্ষিণবঙ্গের উপরে তো কম অত্যাচার আসেনি। আজ পর্যন্ত কিছু করেছে বাংলার জন্য? আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, পথশ্রীর টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। এরা কি ভেবেছে আমরা 2 লক্ষ কোটি টাকার উপর ওদের কাছে পাই? এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। যে ট্যাক্সের মধ্যে দিয়ে ওরা আমাদের এখান থেকে, আমাদের কোনো ট্যাক্স নেই, ওরা একটাই ট্যাক্স আমরা করেছিলাম, ভেবেছিলাম দেশের জন্য ভালো হবে, সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আর আমাদের যে ভাগের টাকাটা সেটা দিচ্ছে না। তার এই ট্যাক্সের কী প্রয়োজন ছিল? জিরের ওপর ট্যাক্স আছে, হীরের ওপর নেই, বুঝে নিন। মালদা, মুর্শিদাবাদ, সেখানে কিন্তু কংগ্রেস আশা করছে তারা অনেকগুলো সিট পাবে। শুধু তাই না, রাহুল গান্ধী এসছেন, এসে তো আপনার সব মানে বিরাট সমালোচনা করে চলে গেলেন। করতেই পারেন, আমার সাথে কংগ্রেসের সম্পর্ক নেই, আমি তো কংগ্রেস ছেড়ে তৃণমূলটা করেছি। এই জন্যই ওদের সাথে সিপিএম টিপিএমের সম্পর্ক আছে। আমি গেটার ইন্টারেস্টের ক্ষেত্রে সবাই আমরা এক হয়ে কাজ করি, যেমন এই বিলেও আমরা একসাথে কাজ করব। কিন্তু যারা এসে কিছু বোঝে না বাংলার রাজনীতি, তাহলে এবার কংগ্রেসে যেখানে দাঁড়াবে, অন্যান্য রাজ্যে আমরাও দাঁড়াবো। রাস্তা যদি কেউ খুলে দেয়, রাস্তাটা সবার জন্যই সমান হবে। ইফ ইউ ওপেন দ্য চ্যাপ্টার, উইল রি ওপেন দ্য চ্যাপ্টার, হয়ে গেল সদ্বোধ।